প্রথমে শুরু করছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটা সময় হওয়া উচিত। প্রকৃতপক্ষে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদে দেশ চালানো সম্ভব না। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে। শুধু গলাবাজি আর ফাপড় মেরেই চললাম, কাজের কাজ কিছুই করলাম না, আর হলো সেটা? ডক্টর ইউনূসের এক উপদেষ্টা বলেছিলেন 15 দিনের মধ্যে সরকারি আমলা, কর্মচারী, ইভেন উপদেষ্টাদের সম্পত্তির হিসাব দিতে হবে, বাধ্যতামূলক। এটা নাকি বাধ্যতামূলক বলেছিলেন। এই মাসের 3 তারিখে বলেছিলেন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছিলাম আমি। আজ 19 দিন হতে চলল, কেউ হিসাব দিয়েছে কি? কেউ দেয়নি। এরা আসলে দেশ চালাতে আসেনি, ছেলে খেলা করতে এসেছে। এদের মুখে শুধু সংস্কার আর সংস্কার। আরে ভাই, সংস্কার বললাম আর সব সংস্কার হয়ে গেল? এটা একটি বিশাল কর্মযজ্ঞ, যার ব্যাপকতা বিশাল। আবার ডক্টর ইউনূস এর কথার মধ্যে ছল চাতুরিতে ভরা, বলতে পারেন শুভঙ্করের ভাগে। তিনি বলেছিলেন নির্বাচন কখন হবে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যেখানে তিনি রাজনৈতিক দলগুলোকে পাত্তাই দিচ্ছেন না, ফোন ধরছেন না। সেক্ষেত্রে এই কথার গুরুত্ব কতটুকু, এটা ভাবার বিষয়। আবার তিনি বলেছিলেন এই সরকার ছাত্রদের ম্যান্ডেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। ছাত্রদের ম্যান্ডেটের মাধ্যমে যদি নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে এই বিপ্লবী সরকার কিভাবে আপনি গঠন করেন? এখানে কি শুধু ছাত্ররাই জড়িত, আমজনতা কি জড়িত নয়? তাহলে কি এই আন্দোলনকে একপাক্ষিক রূপ দেওয়ার চেষ্টা চলছে? শুধু কি ছাত্ররাই আন্দোলন করেছে? তাহলে আমজনতা, শ্রমিক, মজুর, রিক্সাওয়ালা, এদের কথা কোথায় গেল? এদের কথা তো বলা হচ্ছে না। আগে আপনাদের বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি। একটা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে যতটুকু কাজ বা সংস্কার করা দরকার, তার জন্য দ্রুত কাজ সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। এটাই বাধ্যতামূলক। সেটা 3 থেকে 6 মাসের মধ্যেই হতে হবে। এর বেশি সময় দিতে ব্যক্তিগতভাবে আমি রাজি নই। যেখানে বিপ্লবী সরকার দেশ চালাচ্ছে, সেইখানে আবার সচিব, ডিসি, আমলা নিয়োগের বাণিজ্য চালাচ্ছে। এ যেন পুরাতন বোতলে করে নতুন মদ ভরার মতোই একটা ব্যাপার। ডক্টর ইউনূসের আরেকজন উপদেষ্টা হলো আসিফ নজরুল। 2019 সালের বিস্ময়ের সাথে তিনি তার এক ফেসবুক পোস্টে বলেছিলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতে 500 টন ইলিশ যাচ্ছে। তাহলে আপনার সরকার এখন 3000 টন ইলিশ পাঠাচ্ছে। এর মানে কি? আপনারা দেশ চালাচ্ছেন নাকি জনগণের সাথে কাবাডি খেলছেন? আপনাদের কোনো রোডম্যাপ নেই, কোনো গোল সেটিং নেই, কত সময়ের মধ্যে কাজ শেষ করবেন তার কোনো টাইম লাইন নেই। এতদিন হয়ে গেল, জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখেছেন। বিপ্লবী সরকার, এই জন্য কি তার সমালোচনাও করা যাবে না? কেন রে ভাই? ছাত্ররা নিয়োগ দিয়েছে তাই? কিসের এত ভয়? বড় বড় কথা বলেই খালাস, অথচ 47 দিন পার হতে চলল, আপনারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না, পুলিশকে কাজে লাগাতে পারছেন না। শুধু যুক্তিতর্ক দিয়ে দেশ চালানো যায় না। এনজিও প্রতিষ্ঠানের টাকা আদায় করা গ্রাহকের কাছ থেকে এমন সিস্টেম নয় দেশ চালানো। দেশ চালাতে হলে লাগে রাজনৈতিক ব্যাকআপ, যা কেবল নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দ্বারা বিজয়ী সরকারের দ্বারাই সম্ভব। আর এই কারণেই আমরা দেখতে পাচ্ছি মব কিলিং, নিয়োগ নিয়ে ডিসি অফিসে মারামারি, যে যার সুবিধা আদায়ের নামে যখন তখন রাস্তা অবরোধ, কারো কথার সাথে মতের মিল না হলেই দালাল ট্যাগ দেওয়ার সংস্কৃতি, ইত্যাদি ইত্যাদি। এভাবে কোনো দেশ চলতে পারে না। আপনারা দ্রুত সংস্কার করে 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে আপনাদের জনপ্রিয়তা 1%ও থাকবে না। যে জনপ্রিয়তা নিয়ে আপনারা এসেছিলেন তা এখন 50-এর নিচে নেমে গেছে।
যতদিন যাবে তা কমবে বই বাড়বে না, আর কোনো ম্যাজিক হবে তাও ভাববেন না। সুতরাং সম্মান থাকতে থাকতে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্যতামূলক নির্বাচন দিয়ে কেটে পড়ুন। এনজিও অফিস চালানোর মতো চিন্তা মাথায় থাকলে তা পরিহার করুন। সর্বোপরি কথায় না কাজে প্রমাণ করুন এই সরকার কতটা জনগণকে নিয়ে ভাবে তা জনগণকে দেখান।